এই স্টেবিলাইজারে 379 ভোল্ট বা 69 ভোল্ট দেখায়, আর এখানে তিন ধরনের সার্কিট লাগিয়ে কিন্তু স্টেবিলাইজারগুলো ঠিক করা হয়। দেখুন এখানে 300 ভোল্ট, 280 ভোল্ট, 250 ভোল্ট, 224 ভোল্ট এরকম আসে। যাই হোক, এখানে যে ক্যাপাসিটর এই স্টেবিলাইজারগুলো দেখতে পাচ্ছেন ওইটা আমরা ঠিক করছি, সামান্য সমস্যা ছিল। আর এখানে যে তিনটা সার্কিট, এগুলো দিয়ে যে কাজগুলো করা হয় আর কি। এখানে একটা কমন সার্কিট সবচেয়ে বেশি ব্যবহৃত হতো আগে। এখানে 12 ভোল্টের এখানে 0.6 এম্পিয়ার একটা ট্রান্সফরমার ব্যবহার করা লাগে যদি ওইটা ইউজ করেন। আর এখানে যে দুই ধরনের আছে, এখানে কিন্তু এই ট্রান্সফরমারটা ইউজ করা লাগে না, এখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে। এই ক্যাপাসিটর দিয়ে কিন্তু এই সার্কিটটাকে চালিয়ে দেওয়া যায়। আর এখানে এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবচেয়ে কমন এবং প্রচলিত। এটা শুধু টাইম ডিলের কাজ করে, এখানে ভোল্ট আর স্টেবিলিটির কাজ করে না এটা। আর এটা কিন্তু খুব কম দামে এটা পাওয়া যায়। আসলে এটার দাম কত এবং এটার কানেকশনগুলো কিভাবে দিবেন একেবারে A to Z আমরা একটা ভিডিও তৈরি করে রেখেছি আমাদের ইউটিউব চ্যানেলে, ওইটা দেখে নেবেন। এবং এটা কোথায় পাবেন একেবারে বিস্তারিত বলা আছে ওইখানে। আর এটা দিয়ে কিন্তু টাইম ডিলে কাজ করা হয়, এখানে ভোল্টেজ স্টেবিলিটি আসে না। আর এটা ঠিক করে বলতে দেখুন অনেক ভোল্টেজ বেরিয়ে রয়েছে, 369 ভোল্ট। আর এখানে যদি দেখি মেইন লাইনে আমাদের আছে 223 ভোল্ট। যাই হোক, মানে 230 থেকে 40 ভোল্ট, আর এখানে 300 ভোল্ট প্লাস। তাহলে এই অবস্থা যদি আমরা একটা লাইট চালাই, লাইট চালানোর পর যদি দেখি এটা পাওয়ারটা কেমন দেখুন। আসলে লাইট এইভাবে চালিয়ে দেখা যায় না, প্র্যাকটিক্যালি যখন আমরা চালাইছিলাম প্রচুর আলো, মনে হচ্ছে লাইটটা ফেটে যাবে এরকম অবস্থা হয়েছিল। যাই হোক, ফিলামেন্ট লাইট এটা বাদ যায় নাই, আর বাদ গেলেও 30 টাকা নষ্ট হবে, জন্য আমরা চেক করছি আর কি। এখন এটা আমরা কিভাবে ঠিক করব? আসলে স্টেবিলাইজারগুলো একটা বেসিক টাক্সার আছে, টাক্সারটা জানতে হয়। এই ভিডিওতে কিন্তু আজকে আমরা বলতেছি না, কারণ এটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। জাস্ট সিম্পলি এটা ঠিক করার পদ্ধতিটা দেখাবো। এখানে আমরা একটা নিউট্রাল দিলাম, আর এখানে দেখুন স্টেবিলাইজার থেকে মোট 6টা লাইন বের হয়েছে। এখানে 352 ভোল্ট, এখানে 318 ভোল্ট, আর এখানে 280 ভোল্ট, আর এখানে আছে 255 ভোল্ট, এখানে আছে 224 ভোল্ট, মানে 20 ভোল্টের কাছাকাছি। এটাই ঠিক আছে। আসলে এই স্টেবিলাইজারটা ভোল্টেজটা অটোমেটিক বেড়ে যাওয়ার কারণ কি, আর এটা কিভাবে ঠিক করতে হবে? আসলে এটার বেসিক একটা ডায়াগ্রাম আছে, ওই ডায়াগ্রামটা যদি আপনি না দেখেন এটা কিন্তু বুঝতে কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা এটা জাস্ট ঠিক করার পদ্ধতিটা বলি এবং বেসিক লেভেলে একটা বলি। আমাদের ইউটিউব চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো আছে, ওইটু আপনি দেখলেই এটা ডায়াগ্রামটা বুঝতে পারবেন। আর এখন দেখুন এই ভেরিয়েবলগুলো ঘুরিয়ে কিন্তু অ্যাডজাস্ট করা হয়। আর অ্যাডজাস্ট করা হয় যেই সার্কিটটার সাথে, ওইটা হলো এখানে সিস্টেম আইসিটা গন্ডগোল হয়ে গেছে। এই মুহূর্তে সিস্টেম আইসিটা কিন্তু ঠিক করা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের কাছে এটা স্টকে নাই। জাস্ট এটা চালানোর মতো একটা ব্যবস্থা করে দেবো। দেখুন 300 ভোল্ট, 290 ভোল্ট, 250 ভোল্ট এবং 226 ভোল্ট। এখানে 226 ভোল্ট আমরা যেখানে পেয়েছি, আর এই যে কেবলটা এটা আউটপুটে গেছে, এখানে 369 ভোল্ট যেখানে ছিল এখান থেকে আমরা খুলে নিয়ে সোজাসুজি 226 ভোল্ট যেখানে পেলাম এখানে লাগিয়ে দিয়েছি। কারণ এটার এখানে দেখুন 226 ভোল্ট এখন আউটপুট দেখাচ্ছে। এখন আমাদের কাজটা 100% হয়ে গেল, চলতেছে। 100% না, এটা 90%, 80% হয়েছে আর কি। 100 হয় নাই, কারণ এখানে সিস্টেম আইসিগুলো গন্ডগোল আছে, এই জন্য আইসি না লাগানোর কারণে এটা কাজ করতেছে না এবং ভেরিয়েবলগুলো ভালোভাবে কাজ করতেছে না। সুতরাং এখন আমাদের টাইম ডিলে কাজ করবে, 2-3 মিনিট পর চালু হবে, প্লাস আউটপুটও এখন কম যাবে। আর যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান, যে কোনো ধরনের মোটর, 3 ফেজ, স্মার্টফোন, সাবমার্সিবল বা ক্লাস মোটরগুলো আছে, বা ইজিবিকের মোটর, চার্জার, কন্ট্রোলার, সব কিছুর কোর্স আমাদের কাছে অ্যাভেলেবল। ফ্রিজ এসির কোর্স সহ, ডিজিটাল স্কুলের কোর্স বা পাওয়ার টুলসের কোর্স, বা এই মাইক্রোওভেন, হিটার, মিটার, কুকার, হাবি জাবি যা ইন্ডাকশন কুকার টুকার আছে, ব্লেন্ডার, মেডেন্ডার, হাবি যা কিছু আছে সব কিছুই আমাদের কাছে চাইলে সরাসরি শিখতে পারেন, অথবা এই ধরনের স্টেবিলাইজারগুলোর কাজও A to Z শিখতে পারেন। আর না হয় আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে দেখেও কাজগুলো শিখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।